গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে আজকে কী বার যেন, রবিবার, এই শনিবার, আজকে শুক্রবার। এখন বাজে সকাল 10টা। আর ঘুম থেকে উঠেছি তখন ওই 8:30 মতন হবে। বাবাইকে পড়াতে এসেছিলো 7:30টার সময় স্যার, মানে জাগনোই ছিলাম, তবে বিছানা যেতেছি 8:30টার সময়। তারপরে স্যারকে চা করে দিলাম, আমরা চা খেলাম, আমি মা তো রয়েছে। তো মা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, অনেক জামা কাপড় কেচে দিয়েছে। এই যে গোপালটা নিয়ে এসছে, ওই জন্য এই যে গোপালের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরে দেখো অনেক জামা কাপড় কেচেছে, সব জমানো ছিল, অনেক জামা কাপড় জমানো ছিল, সেগুলো সব মা কেচেছে। কেচে এখনও এখানে বসে বসে রোদ পোহাচ্ছে। এই যে কেচে কুচে স্নান করে পুজো দিয়ে দিল। আর আমি এদিকে এখন এই বিছানা গোছালাম, বিছানার চাদর চেঞ্জ করলাম। এই যে চাদর বালিশের কভার সব চেঞ্জ করে রেখেছি নিচে, বালিশগুলো এখানে রোদে রাখলাম। আর এই যে বিছানার চাদর পেতে দিয়েছি। বাবাই পড়াশুনো করে উঠলো, এখন টিভি দেখছে। আর এবার এই ঘরটা গোছানো হয়েছে, এবার যাচ্ছি ওই ঘরে। সকালবেলা মা ঘর ঝাড় দিয়েছে, সব ঘর ঝাড় দিয়ে ঠাকুরের জায়গাটা মুছে পুজো দিয়ে, আর মাসি এসে পরে আবার ঘরটা সব ঘর মুছে দেবে। তো এই ঘরের বিছানার উপরে এই যে অনেক জামা কাপড় রয়েছে, এগুলো চেয়ারে ছিল, তো এখান থেকে গুছিয়ে গুছিয়ে কিছু আলমারিতে রাখলাম। আর কিছু জিনিস সেখান থেকে শোকেসে যাবে, যেমন আমার এই চুড়িদার, এই কুর্তি, এই উলের কুর্তিটা, তারপরে এই সোয়েটারগুলো, আরও কুর্তি টুর্তি এখানে রয়েছে, জ্যাকেট ফ্যাকেট, এগুলো শোকেসে যাবে। কিছু জামা কাপড় এইখানে তোমাদের দাদাভাইয়ের যেগুলো আছে সেগুলো এই চেয়ারে রাখবো। তারপর এই বিছানার চাদরটাও পাল্টাবো। জানলাগুলো এখনও খুলিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা এখনও পর্যন্ত। দেখো জানলা পুরো ফ্রস্ট হয়ে রয়েছে, এখনও কুয়াশা, জানলার বাইরে টপ টপ করে জল পড়ছে, ওই জন্য জানলা খুলিনি। তবে রোদ আছে, সকাল থেকে আজকে ভালো রোদ আছে। তো এই বিছনাটাও গুছিয়ে নিই আমি, তোমরা দেখতে থাকো। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সকালে সবার। মা পুজো করে আসলো, মা চা খেলো, আমি চা খেলাম লিকার চা। বাবাই খেলো পিঠে, আমার শাশুড়ি মা পিঠে বানিয়ে পাঠিয়েছিল, বাবাইয়ের জন্য সন্দেশের পিঠে আর আমাদের জন্য নারকেলের পাটিসাপটা। আর তার আগের দিন ওই পুলি পিঠে হয় না, সেটাও পাঠিয়েছিল। তো এইসব সকালবেলা চা পিঠে এইসবই ব্রেকফাস্ট করা হলো। তো এখন ঘরদোর সব পরিষ্কার করে, মানে বিছানা টিছানা গুছিয়ে, জামা কাপড় সব গুছিয়ে তারপর রান্নার দিকে যাব। দেখি কি কি রান্না করা যায়, ফ্রিজ থেকে মাছ টাছ বের করবো আর সবজি টবজি বের করবো, দেখবো কি রান্না করা যায়। কালকের কত কিছু রান্না এখনও রয়ে গেছে, পালং শাকটা রয়ে গেছে। এখন দেখি কি করা যায়। তো এখন চলো আপাতত ঘরটা গুছিয়ে নিই। অনেক দিন তো তোমাদের সাথে ঘরের কাজকর্ম শেয়ার করতে পারছিলাম না, তার জন্য তোমরাও কমেন্ট করছিলে, আর আমারও কিন্তু ভালো লাগছিল না। আসলে এত ভিডিওগুলো জমে গেছিলো আগের সব ঘুরতে যাওয়ার ভিডিওগুলো, ওই জন্য ডেলি লাইফস্টাইল শুরু করেছি অনেক দিন থেকেই। বাড়িতে তো ফিরেছি অনেক দিন আগেই, তবে ভিডিও শ্যুট করা হচ্ছিল না, কারণ ভাবছি যে শ্যুট করলে আবার তো সেই জমেই থাকবে। তার থেকে যেদিনকে শ্যুট করব তার 1-2 দিনের মধ্যে দিয়ে দিতে পারলেই বেশি ভালো হয়। বেশি পুরনো হয়ে গেলে না, সেই ভিডিও আর এডিট করার সময়ও না ভুলে যাই কোনো সময় যে কখন কি করেছিলাম। তো এটাই বেশি দিনের না, একদিন আগের ভিডিও, মাঝখানে একদিনকে বাদ চলে গেছিলো, ভিডিও দিতে পারিনি। তো এই হয় শীতকালে না, মানে বেলার সাথে দৌড়ে পারা যায় না, কাজ করতে করতে সময় কখন চলে যায় বোঝা যায় না। আর এই কদিন বাড়িতে ছিলাম না বলে একটু কিছু কাজকর্মও বেশি জমে গেছিলো, যেমন এই বিছানার চাদর টাদরগুলো তোলা হয় না, প্রায় 1 সপ্তাহও বেশি হয়ে গেছে সেই কবে যে তুলেছিলাম। আর শীতকালে খুব একটা নোংরা হয় না, এই ঘরে আসা পড়ে না বলে এই ঘরের বিছানাগুলো খুব একটা নোংরাই হয় না। আর বাবাইয়ের ঘরের বিছানাটাই বেশি নোংরা হয়। এখন আবার যখন পড়াশুনো ধরেছে, এখন পড়াতে আসছে তো ওই ঘরে, আর 3 জন বাচ্চা পড়ে একসাথে। আর বাচ্চারা তো জানোই, খাটে বসলে একটু তো বদমাইশি করবেই, পেন টেন দিয়ে দাগিয়ে দেয় করে। তো দেখি আমি ভাবছি যে মাদুর পেতে দেবো বিছানায়, তবে শীতকাল না, শীতকালে মাদুর পেতে দিলে না ওদেরই বসতেও অসুবিধা হয়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় মাদুরটা, ওই জন্য শীতকালটা যাক, গরমকাল আসলে তারপরে বিছানায় মাদুর পেতে দেবো। বাবাইয়ের ঘরেই পড়তে বসে ওরা সবাই। তো আজকেও তাই পড়াতে এসেছিলো স্যার, আমার নতুন বছরের নতুন পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, বালিশগুলো সব বাইরে রোদে দিয়েছি, বালিশ কম্বল সব রোদে দিয়েছি। আর এই নতুন কোল বালিশের কভার দুটো পরিয়েছি, তবে এর দড়ি লাগানো নেই, দড়িটা মাকে বলবো এখন লাগিয়ে দিতে। দুটোই নতুন, এই পিঙ্কটাও নতুন আর এই হলুদটাও নতুন, সেই কিনেছিলাম ঘরে ওঠার সময়, তখন এই দুটো আর পরানো হয়নি, এই দুটো আজকেই নতুন পরালাম।
আর এগুলো সব কাচার জন্য নিয়ে গিয়ে রাখবো। মা তো আজকে অনেকগুলো কেচে দিল, আর এইগুলো আমি কালকে দেখি কেচে নেবো সকাল সকাল। তো ঘর গোছানো কমপ্লিট। থাকলো এক গামলা, আবার জমলো। আর এইগুলো দেখো বাইরে সব রোদে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যাই রান্নাঘরে, দেখি কি কি রান্না করতে হবে। 10:30 বাজে। ব্লার হয়ে গেল কেন সব? কোনো একটা ফিল্টারে চলে গেছিলো, ওই জন্য পুরো ব্লার হয়ে গেছিলো পেছনটা। এই যে 10:30 বাজে। আর দেখি এখন কি কি রান্না করতে হবে। রান্নাঘরের জানলাটাও সকালে খুলিনি। আর এই যে মাছ বের করে রেখেছি, চিংড়ি মাছ ছিল ফ্রিজে, এটা বের করে রাখলাম। বরফ কাটতে এখন ঘন্টাখানিক সময় লাগবে। এখন এই যে রান্নাবান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি এখানে। আর চিংড়ি মাছ ধুয়ে বেছে নিলাম, শুধু লবণ হলুদটা মাখাবো। আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে চিংড়ি মাছটা করব। আর এখানে পুঁই মুচুরি করব বেগুন দিয়ে, আর কুমড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পুঁই মুচুরি ভাজা করব। আর পেঁয়াজ দেবো এর মধ্যে। আর একেবারে স্যালাডে শশাও কেটে রাখলাম। তো আজকে এই 2 পদই রান্না হবে। চিংড়ি মাছটা একটু কষা কষা করে করব, আর এটাও মাখা মাখা হবে, ভাজা হবে আর কি। আর কালকে ডাল করেছিলাম, এখনও অনেকটা ডাল রয়ে গেছে, ওই জন্য আমাদের হয়ে যাবে আজকে এই বেলাটা হয়ে যাবে, ওই জন্য আর ডালটাও করছি না। আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। তো মা স্নান টান করে উঠেছে না, ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য মা ওই ঘরে ঘুমিয়ে রয়েছে। আর বাবাই খেলতে বেরোলো। আর আমি এখন রান্নাটা বসিয়েছি। তখন সোয়েটার খুলে ফেললাম গরম লাগছিল বলে, এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। তরকারি কাটছিলাম না, ঠান্ডা জলে সব ধুচ্ছিলাম, ওই জন্য খুব শীত লাগছিল। ওই জন্য আবার চাদরটা গায়ে দিয়েছি। আবার রান্না করতে যেই দাঁড়াবো ওখানে গ্যাসের সামনে, তখন আমার গরম লাগবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিয়ে দেখতে থাকো। এপাশে পুঁই মুচুরিটা বসিয়েছি, আর এদিকে ভাত ফুটেও উঠেছে। আজকে না ভেবেছিলাম যে ওই মুচুরিটা আনা হয়েছিল যখন, ওই চিংড়ি মাছটা কিন্তু ওই মুচুরি দিয়ে রান্না করার জন্য আনা হয়েছিল তোমাদের দাদাভাই যখন এনেছিল। তো আমিও তাই ভেবেছিলাম, তাই করব। কিন্তু আজকে এখন যদি এই চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে ফেলি, তাহলে আর খাওয়ার তো কোনো কিছুই থাকবে না। তা ওই জন্য ভাবলাম থাক, মুচুরিটা এমনিই ভাজা করি, এই কুমড়ো টুমড়ো দিয়ে বেগুন দিয়ে এগুলো দিয়ে ভাজা করি, এইটাও ভাজা খেতেও ভালো লাগে পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে। আর চিংড়ি মাছের কষা কষা আলাদা করে মাখা মাখা তরকারি করি। আর ডাল রয়েছে, ডাল না থাকলে একটু ডাল করে নিতাম, তো তাহলে বেশ সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই করলাম। আর বাবার জন্য আবার আলাদা করে ডিম করে দিতে হবে, হয় সেদ্ধ, কালকে সেদ্ধ খাইয়েছি, আজকে আর সেদ্ধ খাবে না। কালকে আবার ওই বাড়ি দিদিভাইরা ডিমের ঝোল দিয়েছিল, সেটা দিয়েও খেয়েছে। আর ওর ডিম এত ফেভারিট, ওর প্রত্যেক দিন ডিম চাই, মানে সকালে নয়, দুপুরে নয়, রাত্রেও, 3 বেলার মধ্যে যে কোনো এক বেলা তো ডিম খাই, কোনোবার 3 বেলাও হয়ে যায়। তবে আর ও দেখি ডিমটা সহ্য করতেও পারে, খুব একটা ওর অসুবিধা হয় না, হজমের সমস্যা সেটা হয় না। আসলে বাচ্চা তো, বাচ্চাদের সমস্ত কিছু হজম হয়ে যায়, কিন্তু আমরা বড়রা একটু অনিয়ম করলেই কিন্তু আমাদের গড়বড় হয়ে যায়। তো ওই জন্য এই 2টো ডিম সেদ্ধ করে আলাদা ভেজে নিয়েছিলাম, ভেজে এই চিংড়ি মাছের সাথেই ঝোলের মধ্যে দিয়ে নামাবো। আর ওর ঝোলটা আলাদা করে রাখবো, যাতে ও বুঝতে পারবে না এটা মাছের সাথে বানানো। চিংড়ি মাছও খায়, কিন্তু বড় চিংড়ি মাছটাও ভালো খায়, তবে এই ছোট চিংড়ি আবার খেতে চায় না। তো এখন রান্নাবান্না সব কমপ্লিট। এই যে রান্না করে সব এখানে গুছিয়ে রেখেছি। এত কিছু দেখছো কারণ এগুলো কালকের কিছু রান্না রয়েছে, এই জন্য। আর গ্যাস মুছে নিলাম, আর এই স্ল্যাবটা মুছে নিয়েছি, সমস্ত কমপ্লিট। বাসনগুলো গুছিয়ে এই গামলায় রেখেছি। আর এখানে এই কড়াইটার একটা গামলা রয়েছে। তো এখনই মাসি চলে আসবে ঘরদোর মুছতে আর বাসন মাজতে। আর মাকে দিয়ে ওই বাড়ি দিদিভাইদের সব তরকারি পাঠালাম, বাবাই খেলতে বেরিয়েছে। আর আমি এখন যাচ্ছি স্নান করতে, জামা কাপড় সব উল্টে পাল্টে দিয়ে আসলাম। এত সুন্দর রোদ দিয়েছে আজকে। আর মা তো সকাল সকাল কেচে দিয়েছিল, ওই জন্য সব শুকিয়ে গেছে, মানে শুকিয়ে যাবে, এখনও পুরোপুরি শুকায়নি। এই দেখো, এখান থেকে বিছানার চাদর টাদর আরও এইদিকে লম্বা দড়িতে রয়েছে। এখানে সব বালিশ কম্বল রোদে দেওয়া, এগুলো তুলতে হবে। বালিশগুলো সব উল্টে পাল্টে দিলাম, যতক্ষণ রোদ আছে একটু রোদ খাক। আর এই কম্বলটা এইখানে খাটের পায়ে রেখেছি, এই অবধিও রোদ আসছে। এইখানে এই ঘরের বালিশগুলো এখানে রোদে দিয়েছি, বালিশের কভার এগুলো পরাতে হবে। আর এই দেখো দড়ি ভর্তি জামা কাপড়। আর ঘন্টাখানিক মতো রোদ থাকবে,
যতক্ষণ থাকে রোদে থাক এগুলো। শুধু হয়তো জিন্সের প্যান্ট যেগুলো সেইগুলোই শুকোবে না, তাছাড়া বাদ বাকি সব শুকিয়ে যাবে এখনই। চলো রান্নাগুলোর লুকটা তোমাদের দেখিয়ে দিই, এখান থেকেই শুরু করি। এটা হচ্ছে কালকের ওই পালং শাক বড়ি দিয়ে করেছিলাম, সেটা আছে একটুখানি। এটা মা বাড়ি থেকে বিচে কলার তরকারি এনেছিল, সেটা আমি আবার জাল দিলাম। জাল দিয়ে মা আবার 2 পিস বিচে কলা খেলেও শুধু শুধু, ওই বাড়ি দিদিভাইদের দিলাম। আর এখন এই অল্প একটু রেখেছি, কারণ আমি আর মা খাবো দুপুরবেলা, আর বাবা তো আর দুপুরে এইটা খাবে না, বাবা আসবে দুপুরে খেতে। আর এটা কালকে মা মাছের ঝোল নিয়ে এসেছিলো, বেগুন দিয়ে আলু দিয়ে শাটিং মাছের ঝোল, এটাকেও ফুটিয়ে রাখলাম। আর এই যে ডিমের ঝোল বাবার জন্য করেছি, ওই চিংড়ি মাছের ঝোলের সাথে একসাথেই ফুটিয়েছি, কিন্তু বাবা এটা আলাদা করে রেখেছি যাতে বাবাই বুঝতে না পারে। আর এটাও কালকের ডাল ছিল, সেটা ফুটিয়ে রাখলাম। সমস্ত কিছু রান্না সব গরম করে রেখেছি, কিন্তু খাবার আগে তো আবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আমাদের এখান থেকে ওই বাড়ি দিদিভাইদেরও দিয়েছি খানিকটা, ওই জন্য একটু কম কম লাগছে। এটা হচ্ছে কালকের 1 পিস মাছ রয়েছে, কালকে পাবদা মাছ রান্না করেছিলাম, সেটার থেকেই 1 পিস রয়েছে। এখানে আছে পুঁই মুচুরি, আজকে যেটা করলাম সেটা, আর শেষ। আর এটার মধ্যে শশা আছে। এখানে আছে শাশুড়ি মা সেই পিঠে বানিয়ে পাঠিয়েছিল, সেটা। এই যে বাবার জন্য সন্দেশের পাটিসাপটা, আর আমাদের জন্য নারকেলের পাটিসাপটা। কয়েকটা ওই নারকেলের পুর বোধহয় বেঁচে গেছিলো, তাই দিয়ে নাড়ু মতন বানানোর চেষ্টা করেছে, তবে খেতে দারুণ টেস্ট হয়েছে, কিন্তু পাকটা আসেনি, ওই জন্য মানে গোলটা হয়নি, কিন্তু পিঠেগুলো দারুণ হয়েছিল, দুর্দান্ত। তাহলে যাই, আমি স্নান করে আসি, তারপরে খেতে দেবো সবাইকে। মার তো স্নান হয়ে গেছে সকালেই, এখন আমি আর বাবাই বাকি আছি। চলো দেখতে থাকো, পরে আসছি। এখন 2:45 বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মা আমি খেয়ে নিলাম, বাবাইকে স্নান করতে যাওয়ার আগেই আমি খেতে দিয়ে গেছিলাম। ও সকালে ভাত খাইনি, ওই পিঠে খেয়েছিল দুটো, ওই খেয়েছিল, ওই জন্য। কারেন্ট চলে গেছে, হ্যাঁ কারেন্ট চলে গেল। তো এখন একটুখানি শোবো, জানলাগুলো সব বন্ধ করে দিই, 3টে বাজলে মশা ঢোকা শুরু হয়ে যাবে। এখনো দেখো জানলার কাজ ভেজা, বাষ্প বাষ্প হয়ে রয়েছে এখন চারিদিকটা। আর এই ব্ল্যাঙ্কেটগুলো আর বালিশ টালিশ সব তুলে নিয়ে আসলাম রোদের থেকে। বালিশগুলো এখন কভার পরাবো। এই বালিশ 3টে নতুন করে বানানো হয়েছিল, আমাদের আগে যে 3টে বালিশই ছিল, সে 3টেই শিমুল তুলোর বালিশ ছিল, তবে শুতে শুতে দেখবে মাথা একদম নিচু হয়ে যায় না, ডেবে যায় একদম বালিশগুলো। তো সেই 3টে বালিশ ভেঙে আবার 3টে নতুন করে বানানো হয়েছে, বেশি করে তুলো দিয়ে। তো সকালে কভারগুলো বের করেই রেখেছিলাম, তো এই 3টে পরিয়ে নেব। এই দুটো তো এই বালিশের এই বেড কভারের সাথেই পেয়েছিলাম, আর এটা নতুন এরকম পিঙ্ক কালারের 2টো মাথার বালিশ আর একটা কোল বালিশের কভার কিনেছিলাম যখন আমরা এই ঘরে উঠলাম তখন। তার থেকে একটা বালিশের কোল বালিশের কভার আর একটা মাথার বালিশের কভার অলরেডি পরানো হয়ে গেছে, আর এটাই নতুন ছিল ঘরে, এটাই আজকে এটাই পরিয়ে দেবো। আর ওই 2টো বালিশের কভারও নতুন ছিল, এই 2টো নতুন পরানো হয়েছে। নাক বন্ধ হয়ে আসছে আমার কথা বলছি তো। কি সুন্দর রোদে দিয়ে গরম করে আনলাম কম্বলগুলো, এখন আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো চলো একটু শুয়ে নিই। মা বাইরে হাঁটাচলা করছে, দেখছে কোথাও যদি রোদ থাকে, তো দুপুর 3টের সময় আর রোদ থাকে, তবে রোদের একটু তাপ তাপ আছে। শুকিয়ে গেছে না? শুকিয়েছে? ওই জানলায় রেখে দাও। তো বাবার ওই 2টো গেঞ্জি ছিল, যেটা শুকিয়ে গেছে, সেটাই মাকে বলেছিলাম তুলে আনতে। কারেন্ট চলে গেছে, এখন বাবাই টিভিও দেখতে পাচ্ছে না আর। তো চলো এখন আমি এই বালিশের কভারগুলো পরিয়ে নিই আর একটু শুই, রেস্ট নিই। সন্ধ্যেবেলা আবার আসবো, যখন চা করতে যাব তখন আবার আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং গাইস, এখন সন্ধে পার হয়ে গেছে, 8:30 বাজে, আর আমি এখন পাস্তা বানাচ্ছি এখানে। চাটা খাওয়া হয়ে গেছে। মা আজকে সন্ধ্যেবেলায় চা করেছিল, আমি আর চা করিনি, আজকে মা চা করেছে। ঘুম থেকে উঠে চাটা খেলাম, তারপরে ফ্রেশ হলাম,
আর এখন সবার খিদে পেয়ে গেছে, সবাই এই যে দেখো এখানে বসে রয়েছে বাবাই মা। আর এই দেখো ঘড়ির দিকে দেখো 8:40 বেজে গেছে। এখন আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করছে, বাবাইকে পাঠালাম চপ আনতে, আর বাবাই গেছিলো ফুচকা খেতে। তো ফুচকাও পাইনি, ফুচকাও বসেনি, চপের দোকানও বসেনি। তাই কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে পাস্তাই খাই। এই বানিয়ে ফেলেওছি, এখন শুধু বেড়ে দেবো আর কি। আর সসটা মেশাবো আর প্লেটে বেড়ে দেবো। তো দেখতে থাকো। লঙ্কা আছে, দেখে শুনে বেছে বেছে খাবার। আমার প্লেটে দাও। এ মা, আমাদের তো সস মিশাবো। বাবাই তো পাস্তা ভালোবাসে, আর আমি ওকে বলছি এখন রাত 9টা বাজে, এখন পাস্তা খাচ্ছি, রাত্রে আর কি করে ভাত খাবো আমরা। ও বলছে মা আমাকে একটু বেশি করে পাস্তা দিয়ে দাও, একটু থালায় করে, আমি একেবারে ভাতের মতন করে খেয়ে নিচ্ছি, রাতে আর আমাকে কিন্তু ভাত খেতে ডাকবো না, আমি এটা খেয়ে ঘুমিয়ে যাব। আর তাই ওকে একটু বেশি করেই দিলাম, যদি ঘুমিয়েও পড়ে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আর আমরা ডিসাইড করলাম এখন, মানে পাস্তাটা খেতে বসে মা আর আমি মিলে ডিসাইড করলাম যে তাহলে আর ভাত বানাবো না, যা ভাত আছে ওটাই আমরা রাত্রিবেলা ভাত তরকারি গরম করে খেয়ে নেবো দুজনে। আর বাবাই তো খাবে না। এই পাস্তা খেয়ে এখন 9টার সময় আমরাও খাবো কি না আদেও আমি এখনও বলতে পারছি না, জানি না। যদি ইচ্ছা করে খাবো, আর না হলে এই পাস্তাতেই টিফিন আর রাত্রে ডিনার সব দুটোই হয়ে যাবে। তো চলো, এখানে পাস্তা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, আর দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।